কারণ এই মুহররমের মাস এটা এমন একটি মাস, এই মাসের মধ্যে এমন একটা দিনকে আমার আল্লাহ পছন্দ করেছেন যেই দিনটার নাম হচ্ছে মহান আশুরা। আশুরা এমন একটা দিন যেই দিনে মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, যেই দিনে মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলেছিল, এই মহান আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছিলেন। এই মহান আশুরার দিনে হযরতে ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্ত করা হয়েছিল। এই আশুরার দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠ রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এই মহান আশুরার দিনে পৃথিবীর ইতিহাসে এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, কারবালা নামক প্রান্তরে আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে লাল হইয়া শাহাদাতের মাকাম লাভে ধন্য হয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এই হৃদয় বিদারক ঘটনাটা চির অবিস্মরণীয় হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। সবাই আমার সাথে বলুন না, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। কিভাবে এ জিদের দল সেই গলাতে তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এই মাস কারবালার মাস, এই মাস মহান আশুরার দিন রয়েছে। এই মাসের মধ্যে মহান আশুরা রয়েছে। এই জন্য যুবক ভাইয়েরা এদিক সেদিক ঘোরাফেরা না করে কারবালার স্মৃতি অন্তরে ধারণ করে আহলে বায়াতের প্রেম ভালোবাসা অন্তরে নিয়া এই জান্নাতের বাগানে বসলাম। দেখেন চতুর্দিকে গরমের তীব্র তাপ, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন রহমতের এসি ফিট করে দিয়েছেন, কোনো বৈদ্যুতিক পাখার প্রয়োজন লাগে না, কোনো স্ট্যান্ড ফ্যানের প্রয়োজন হয় না। এমন সুন্দর মৃদু বাতাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেরকম মনে হচ্ছে শীতকালে মাহফিল করলে যেরকম লাগে, আমার কাছে এখন মনে হচ্ছে যেন শীত শীত একটা ভাব লাগতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহর নবীর মহব্বত অন্তরে নিয়া, আহলে বায়াতের ভালোবাসা অন্তরে নিয়া, জবানটা ছেড়ে দিয়া উঁচু কণ্ঠে আমার সাথে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, এই তো হয়ে গেল। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মাশগুল হয়ে যায়। একটা জবান বন্ধ না রেখে সবাই প্রেম ভালোবাসা অন্তরে নিয়া একটু দরদ মাখা কণ্ঠে আল্লাহ পাকের জিকির করুন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
अल्लाह 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 करबलार को रोन कहीनी केमने भूला जाए करबलार को रोन कहीनी केमने भूला जाए माशाअल्लाह अल्लाह 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 नबी राउला शहीद करलो नबी राउला शहीद करलो दुष्ट विजिदरा करबलार को रोन कहीनी केमने भूला जाए करबलार को रोन कहीनी केमने भूला जाए माशाअल्लाह अल्लाह 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 करबलार को रोन कहीनी केमने भूला जाए माशाअल्लाह अल्लाह 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 करबलार को रोन कहीनी केमने भूला जाए अल्लाह 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 आई मोहम्मद कमली वाला आई रे আমার বুকে আয় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় ডাকে যে তোর পাগলেরা কান্দে যে তোর পাগলেরা শান্তি দে মোর কোলি যায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে आय आई मोहम्मद मदीना वाला आई रे हमार बुके आय अल्लाह 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 चाँद सूरज ग्रह तारा जिन इंसान फेरेश्तारा चाँद सूरज ग्रह तारा जिन इंसान फेरेश्तारा दिन रोजने चाइसे तारा दिन रोजने चाइसे तारा फूल तुले दीते गहलाए आई मोहम्मद मदीना वाला आई रे আমার বুকে आई आई मोहम्मद कमली वाला आई रे আমার বুকে आई अल्लाह 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 फकीर दरवेश बादशाह वली दुलिते সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ वली দুলিতে সেই ফুলের কলি কাঁদে নিয়া ভিকার জলে কান্দে গাছতলা आई मोहम्मद मदीना वाला आई रे আমার বুকে आय अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আর একটু রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের
33 নম্বর আয়াতে পাকের শুরু থেকে কিছু তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, সুযোগ হলে আরেকটু জিকিরের তালিম হবে। পরিশেষে প্রধান অতিথির আলোচনার মাধ্যমে আমরা শেষ মোনাজাত দিয়ে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আর একটু জবান ছেড়ে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে শ্রেষ্ঠ জাতিরূপে স্বীকৃতি দিয়েছেন, ঠিক কিনা? তবে পৃথিবীতে যত আদম সন্তান রয়েছে, সকল আদম সন্তান আমরা গুনাহযুক্ত, ঠিক কিনা বলেন? এমন কোন আদম সন্তান গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি গুনাহ থেকে মুক্ত। যত বড় আল্লাহ ওয়ালা হই, যত বড় পীর সাহেব হই, যত বড় বুজুর্গ হই, আমরা সবাই নিজেকে গুনাহগার বলে স্বীকার করি, ঠিক কিনা? আমরা সবাই গুনাহযুক্ত। তবে রাসূল সহ রাসূলের আহলে বায়াত গুনাহ থেকে মুক্ত। আমরা গুনাহযুক্ত, রাসূলের আহলে বায়াত গুনাহ থেকে। এটা আমি মুরাদ চৌধুরীর বক্তব্য নয়, এটা কোন আলেম ওলামার বক্তব্য নয়, এটা কোন মুফতি মুহাদ্দিসের বক্তব্য নয়। স্বয়ং রব্বুল ইজ্জত সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাকের মাধ্যমে এটা স্পষ্ট করে আহলে বায়াতকে সম্মানিত করেছেন, তাদের পবিত্রতা স্বয়ং রব্বুল ইজ্জত বর্ণনা করেছেন, ঠিক কিনা বলুন? আসুন এবার দেখি আল্লাহ পাক কোরআনে পাকে আহলে বায়াতকে কিভাবে ইজ্জত দিলেন, জানার আগ্রহ আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে এবং সম্পূর্ণরূপে পুত পবিত্র রাখতে। জোরে বলুন, ইচ্ছে পোষণ করলেন কে? এই হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন এবার এই আয়াতে পাকের বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। সম্মানিত হাজিরিন, এই আয়াতে পাকের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, যেই দিন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়েছিল, রাহমাতাল লিল আলামিন নবী ওই মুহূর্তে উপস্থিত ছিলেন নবীজির স্ত্রী মুমিনদের মা আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে। গভীর মনোযোগ বাবাজির আমার, রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবীজির 11 জন বিবি ছিলেন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। উনারা হচ্ছেন মুমিনদের মা। এরই মধ্যে একজন হলেন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল ওই দিন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে আরাম করেছিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে নবীজির কদম মোবারকে হাজির হইলেন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করেন, আমি তখন লক্ষ্য করেছি রাসূল সহ 7 জন আমার ঘরের মধ্যে তখন উপস্থিত ছিলেন। রাসূল সহ 7 জন উপস্থিত ছিলেন। এই 7 জনের প্রথম হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন মিকাইল আলাইহিস সালাম, তারপরে ছিলেন রাহমাতাল লিল আলামিন, তারপরে ছিলেন বেলায়েতের বাদশা, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, মুশকিল কুশা শেরে খোদা হযরতে মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে যিনি ছিলেন জগতের মা খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সরদারিনী আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে ছিলেন ইমামে মুকাম নবীজির কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তারপরে যিনি ছিলেন নবীজির কলিজার টুকরা নয়ন মুবারকের মনি ইমামে মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাতজন উপস্থিত আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করেছি এই সাতজন আমার ঘরে তখন উপস্থিত ছিলেন। আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কদম মুবারকের মধ্যে সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো দয়ার নবীজি, কারা আপনার আহলে বায়াত? আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত? আল্লাহর হাবিব তখন মুস্কি মুস্কি হেসে দিয়ে বললেন, ও আমার প্রাণের উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য, কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। গভীর মনোযোগ চিন্তা করেন, যিনি নবীজির সংসার জীবন করলেন, নবীজির স্ত্রী, মুমিনদের মা, তা সত্ত্বেও উনার প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বলেছেন, হে উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য, কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, নবী গো, তাইলে কারা আপনার আহলে বায়াত? আল্লাহ তাআলা তো কোরআনে পাকে ঘোষণা দিয়ে দিলেন কারা আপনার আহলে বায়াত। ওই মুহূর্তে আমার দয়াল নবীজির শরীর মোবারকের মধ্যে কালো রঙের চাদর মোবারক আবৃত করা ছিল। কি রঙের? নবীজির শরীর মোবারকের মধ্যে কালো রঙের চাদর আবৃত করা ছিল। আল্লাহর হাবিব আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানানোর জন্য তিনি উত্তরে হযরতে মাওলা আলীকে ডান পাশে বসালেন, আম্মা জান খাতুনে জান্নাতকে বাম পাশে বসালেন। টান দিয়া নবীজি ছোট্ট নাতি দুইজন ইমামে মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাশে বসালেন, আর একটা রান মোবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইয়া এই কালো রঙের চাদর মোবারকে রাসূল আবৃত করলেন। তখন আমার নবী ডাক দিয়া বললেন, ও উম্মে সালমা, এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো আমার আহলে বায়াত। বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু তাদেরকে নয়, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব তখন উপস্থিত যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাইকে ডেকে বলেছিলেন, সাহাবারা রে, এরাই হলো আমি রাসূলের আহলে বায়াত। কারণ এই চাদর মোবারকের ভিতরে চারজন ছিলেন, একজন হচ্ছেন বেলায়েতের বাদশা শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছেন জান্নাতি রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন ছিলেন চাদর মোবারকের ভিতরে যাদেরকে আল্লাহর হাবিব আহলে বায়াত বলে স্বীকৃতি দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, তারপরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো তারা আমি নবীর সঙ্গে বিরোধিতা করলো। তাইলে বলেন, আহলে বায়াতকে ভালোবাসার আদেশ করেছেন কে? রাহমাতাল লিল আলামিন, স্বয়ং রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আদেশ করেছেন, দয়াল নবী আদেশ করেছেন আহলে বায়াতকে ভালোবাসার জন্য। এখন আহলে বায়াতের পরিচয় আমরা স্পষ্ট জেনে গেলাম। এই চারটা নাম মোবারকের সমন্বয়ে রাসূলের আহলে বায়াত। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, এই আহলে বায়াতকে আল্লাহর হাবিব কিভাবে ইজ্জত করতেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে। এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার একটানা 6 মাস পর্যন্ত, কয় মাস? এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে একটানা 6 মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একবার হেঁটে হেঁটে আম্মা জান খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইয়া, তাদের বাড়ির পাশে যাইয়া রাসূল হাসান হুসাইনকে লক্ষ্য করে বলতেন, ও আহলে বায়াত, তোমাদের উপর দুরূদ ও সালাম। গোটা পৃথিবী আল্লাহর হাবিবের দুরূদ পাঠ করে। কথা কোন ঠিক না বেঠিক? গোটা পৃথিবী রাসূলের দুরূদ শরীফ আদায় করে, আর স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতকে ইজ্জত দিতে গিয়ে, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং রাসূল গিয়ে তাদেরকে বলতেছেন, হে আহলে বায়াত, তোমাদের উপর দুরূদ ও সালাম।
জোরে কোন না সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা আমার বাবাজিরা, একটানা 6 মাস মায়ার নবী দয়ার নবীজি, একটানা 6 মাস মায়ার নবী দয়ার নবীজি আম্মা জান খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইয়া আহলে বায়াতের সম্মানের রাসূল সালাম দিতেন। তারপরে হাসান হুসাইন দৌড় দিয়ে হুজরা শরীফ থেকে বের হইয়া আমার নবীর কোল মোবারকে বসতেন। বন্ধুরা আমার বাবাজিরা আমার, একটা দুইটা riwayat নয়, অসংখ্য riwayতের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে এত মহব্বত করতেন, নাতি দুইজনকে এত মহব্বত করতেন। রাসূল বলতেন আমার দুইটা চোখ মোবারক, একটা চোখের মণি হলো আমার হাসান, আর একটা চোখের মণি হলো আমার হুসাইন। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। उच्च स्वरे बोलुन ना सुबहानाल्लाह। আমার রাসূল বলতেন আমার দুইটা চোখ মোবারক, একটা চোখের মণি আমার হাসান, আর একটা চোখের মণি আমার হুসাইন। এই বলিয়া হাসান হুসাইনকে আমার রাসূল মহব্বত করতেন, ভালোবাসতেন। প্রতিদিন একবার যাইয়া রাসূল হাসান হুসাইনকে দেখতে যেতেন। প্রতিদিনের নিয়াই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইয়া ডাক দিয়া বললেন, ফাতেমা গো, ও কলিজার টুকরা ফাতেমা, আমার নাতি হাসান হুসাইন কোথায়? এদেরকে দেখছি না কেন? সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত ডাক দিলেন, ও হাসান হুসাইন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হাসান হুসাইন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীজির কদম মোবারকে এসে হাজির হয়ে গেলেন। তখন মায়ার নবীজি একটা রান মোবারকের মধ্যে বসালেন ইমাম হাসানকে, আর একটা রান মোবারকের মধ্যে বসালেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দয়াল নবী দুই নাতিকে জড়াইয়া ধইরা একটা চুম্বন দেন আমার নবী ইমাম হাসানের গালে, আরেকটা চুম্বন দেন আমার নবী হুসাইনের গালে। একটা চুম্বন ইমাম হাসানের গালে, আরেকটা চুম্বন হুসাইনের গালে। নাতি দুইজনকে জড়াইয়া ধরে দয়াল নবী আদর করছেন, সোহাগ করছেন। হঠাৎ করে দেখা যায় কলিজার টুকরা ইমাম হুসাইনকে রাসূল জড়াইয়া ধইরা চুম্বন দিচ্ছেন, আর নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে পড়ছে। আমার নবীর চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে। হঠাৎ করে খাতুনে জান্নাত তাকায়া দেখলেন নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে। সাথে সাথে আম্মা জান ফাতেমা জাহরা বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হাসান হুসাইন কি কোনো কষ্ট আপনাকে দিয়েছে? আমার নবী বলতেছে, ফাতেমা রে, আমার হাসান হুসাইন তো কোনোদিন আমাকে কেন কাউকে কষ্ট দিতে পারে না। খাতুনে জান্নাত বলেন, তাইলে নবী গো, আপনার চোখের পানি কেন ঝরঝর করে পড়তেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়া বলতেছেন, ফাতেমা, ও ফাতেমা শুনো, আজ থেকে 50 বছর পরে, কত বছর পরে? চিন্তা করে দেখেন, কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার নবীর কাছে সংবাদ ছিল যে কারবালা ইমাম হুসাইন শহীদ হবে। তখন হুসাইন ছোট্ট, আমার নবী 50 বছর আগে ভবিষ্যৎবাণী করতেছেন। আমরা কেমন নবীর উম্মত, মূর্খ বিয়াদবরা কয়, রাসূল যদি গায়েব জানতেন তাইলে নবীর নাতি হুসাইন যে কারবালায় শহীদ হইব রাসূল ফিরাইলেন না কেন? আরে বেকুবের দলেরা, হুসাইন শহীদের মাধ্যমেই তো ইসলাম জিন্দা হবে, ঠিক না বেঠিক? আর না হলে তো মুমিন মুনাফিক চেনা যাবে না, না হলে তো কে মুমিন কে মুনাফিক এটা চেনা যাবে না। ইমাম হুসাইনের শাহাদাতের সংবাদ 50 বছর আগে আমার রাসূল ভবিষ্যৎবাণী করে আম্মা জান খাতুনে জান্নাতকে বলতেছেন টপ টপ করে চোখের পানি ছেড়ে, ফাতেমা, ও ফাতেমা, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল মুরাক্কাব, কিছু জাহেল আমার নাতি হুসাইনের বুক
মুবারকের মধ্যে বসবে এবং কিছু এক হিংস্র জানোয়ার আমার হুসাইনের দেহ মুবারক থেকে তার কেল্লাটাকে আলাদা করে দিবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। চিন্তা করে দেখেন, যদি কোনো মা তার সন্তানের এমন কোন সংবাদ শুনে, বলুন তো ওই মা কি ঠিক থাকতে পারে? কিন্তু বন্ধুরে, মুমিনা যারা হয়, আবেদা যারা হয়, আল্লাহর পথে শহীদ যারা হবে, এরা যখন আল্লাহর পথে বিলিয়ে যাবে তখন আর কারো কোনো টেনশন থাকে না, চিন্তা থাকে না। খাতুনে জান্নাত যদিও সন্তানের জন্য কান্না করেন, ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে বলতেছেন, আব্বাজান, ওগো মায়ার নবীজি, ইসলামের জন্য যদি হুসাইন শহীদ হয়ে যায়, তাতে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই। চিন্তা করে দেখেন কেমন মায়ের কেমন সন্তান হুসাইন। আর আল্লাহর হাবিব কাকে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন? নবীজি যাকে চোখের মণি বলতেন, ওই হুসাইনের শাহাদাতের সংবাদ কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগেই রাসূল দিয়েছেন। কিন্তু মূর্খ বিয়াদবরা কয়, রাসূল যদি জানতেনই নবী ফিরাইলেন না কেন? আরে বিয়াদবের দলেরা, ইমাম হুসাইন শাহাদাত হবে এটাই ছিল আমার নবীর ঈমানের দাবি, ঠিক না ঠিক? আর না হলে তো কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা নির্ণয় করতে পারতাম না। কথা কোন ঠিক না ঠিক? এখন প্রশ্ন হলো, কারা হুসাইনকে শহীদ করবে? এইটা তো আমার রাসূল বলেছেন। কারণ হুসাইনকে যারা কতল করেছিল, এরা কোন হিন্দু পাড়ার লোক নয়, কোন খ্রিস্টান পাড়ার লোক নয়, এরা বৌদ্ধ নয়, এরা ইহুদি নয়, এরা খ্রিস্টান নয়। এদের পরিচয় ছিল কি? আরো জোরে কোন, এদের পরিচয় কি? এদের মধ্যে কোরআনের হাফেজ ছিল, ওই মুনাফিকের দলের মধ্যে আলেম ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা ছিল। আব্বাজান আমার, চিন্তা করে দেখেন এরা কেমন মুসলমান, যাদের মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়ি রেখেছে, যাদের কপালের মধ্যে নামাজ পড়তে পড়তে কালো দাগ পড়ে গেছে, কিন্তু এরা মুমিন নয়, এরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিক হলো কাফেরের চেয়েও নিকৃষ্ট। রাসূল বলেছেন মুনাফিক হচ্ছে কাফেরের চেয়ে খারাপ। কারণ মুনাফিক হিন্দুদের মধ্যে হয় না, মুনাফিক খ্রিস্টানের মধ্যে হয় না, মুনাফিক বৌদ্ধদের মধ্যে হয় না। মুনাফিক হবে কালেমা পড়েন না মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক লোক, ঠিক না ঠিক? আমাদের দেশে এখন দেখবেন বহু কালেমা পড়েন না লোক আছে। অনেকে মনে করে কালেমা পড়লেই মনে হয় এরা পাক্কা মুসল্লি, ঈমানদার। কথা কোন বলে কি বলে না? কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন হতে হলে প্রেমের বিষয় আছে। কথা কোন ঠিক না ঠিক? কারণ বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে যত ধর্মের লোক রয়েছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, অর্থাৎ যারা ধর্মের অনুসারী, সব ধর্মের লোকেরা আল্লাহ এক এটা স্বীকার করে, পরকাল স্বীকার করে। কিন্তু সব ধর্মের লোকেরা আল্লাহ মানে, পরকাল মানলেও সব ধর্মের লোকেরা আমাদের নবীরে মানে। আপনারা বলেন মানে? হিন্দুরা এরা 33 কোটি দেবতার পূজা করলেও ওই হিন্দু ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা ভগবান একজন বিশ্বাস করে, ঠিক না ঠিক? খ্রিস্টানরা যীশু খ্রিস্টের পূজা করলেও এরা যীশু একজন বিশ্বাস করে, স্রষ্টা একজন বিশ্বাস করে। আমরা যারা মুসলমান, আমরাও এক আল্লাহ বিশ্বাস করি, ঠিক না ঠিক? কিন্তু ভাইয়েরা আমার, সব ধর্মের লোকেরা পরকাল বিশ্বাস করে, কিন্তু আল্লাহ মানে, পরকালও মানে। কিন্তু আপনারা বলেন হিন্দুরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। বৌদ্ধরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। আরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেন, মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা নবী মানতে গিয়ে একটু অ্যালার্জি রোগ আছে। কথা কোন আছে না নাই? তারা যদি নবী মানতই, ওই মুসলমান নামের কলঙ্কিত মুসলমানরা যদি নবীর উম্মতি দাবি করত, তাইলে তো নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইতে পারতো না, ঠিক না ঠিক?